এবার আসি রিলেশনশিপ প্রুফ ইস্যু নিয়ে। অনেক সময় দেখা যায় ডিপেন্ডেন্ট বা স্পাউস ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় যে দম্পতি যে তাদেরকে সঠিকভাবে উপস্থাপন করা হয় না। বেশিরভাগ শিক্ষার্থী শুধুমাত্র একটা ম্যারেজ সার্টিফিকেট দিয়েই ভাবে যে শেষ আমার কাজ, কিন্তু আসলে ভিসা অফিসারের কাছে ম্যারেজ সার্টিফিকেটের বিয়ন্ডেও অনেক কিছু আছে। তো আপনি যখন আসলে জানেন না যে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি ডকুমেন্টস আপনার ইন্ডিকেট করবে যে আপনার এই সম্পর্কটা বৈধ এবং জেনুইন, সেটা যখন আপনি প্রকাশ করতে না পারেন, তখন আসলে ভিসা অফিসারের কাছে এই জিনিসটাকে যে রিয়েল ম্যারেজ কিনা এই জিনিসটা একটা ডাউট ক্রিয়েট করে, অ্যান্ড আপনাকে আলটিমেটলি রিজেকশনটাকে ফেস করতে হয়। সো এইটার এগেনস্টে হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার রিলেশনশিপের জন্য যেই প্রপার ডকুমেন্টসগুলো প্রয়োজন, ওই ডকুমেন্টসগুলোকে অফিসার ফ্রেন্ডলি হিসেবে আমরা গুছাই। আপনার রিলেশনশিপ এক্সপ্লেনেশন লেটার যদি প্রয়োজন পড়ে তা দেওয়া হয়, যেখানে এক্সপ্লেন করা থাকে যে আপনার সম্পর্কটা কিভাবে শুরু হয়েছে, কিভাবে উন্নতি করলো, কিভাবে আপনারা বিয়ে করলেন, আপনাদের কাটানো সময়, আপস অ্যান্ড ডাউনস, এই সবগুলো জিনিসকে আসলে এক্সপ্লেন করে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করা হয় যে আপনার এবং আপনার ওয়াইফের ভিতরে যে একটা কানেক্টিভিটি আছে। সো এই জিনিসটা ক্রিয়েট করলে যেটা হয় সেটা হচ্ছে ভিসা অফিসারের কাছে তখন জিনিসটা জেনুইন হিসেবে প্রকাশ পায়, অ্যান্ড তখন মানে আপনার রিলেশনটাকে প্রফেশনালি, লজিক্যালি এবং ফুললি জেনুইন হিসেবেই সে তখন বিচার করে তখন আপনাকে ভিসা অ্যাপ্রুভ কিন্তু করে দিবে।